আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের ১৬০৫ নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে পাপাচারী ব্যক্তি ছাড়া কেউ কোনো পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিস গুদামজাত করতে পারে না। সুতরাং আমরা বলতে পারি যে কোনো পাপাচারী ব্যক্তি যিনি আসলে গুনাহগার মানুষ, যার মন মানসিকতা খুবই ছোট, সে হচ্ছে বিভিন্ন জিনিস গুদামজাত করে সিন্ডিকেট করে। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যায়। এর পিছনে কারণ হচ্ছে যে গুদামজাত করা এবং এই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে যে নিজেদের স্বার্থের জন্য, দাম বৃদ্ধির জন্য সেগুলোকে সিন্ডিকেট করা। আজকে আমরা তারই শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ। এখন আমরা দেখছি যে গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সেখানে যে সিলিন্ডার আমদানিকারক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সেখানে একটা সিন্ডিকেট করেছে এই গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য। তারা এই সিন্ডিকেটটা তৈরি করেছে। প্রিয় ভাইয়েরা, মানুষের কল্যাণে আমাদের কাজ করার জন্য আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা যদি এর থেকে বের না হতে পারি, শুধু যদি অন্যকে ঠকানোর চেষ্টা করি, শুধু যদি আমি নিজে লাভবান হওয়ার চেষ্টা করি, তাহলে এই দিয়ে কোনো দেশ গড়তে পারে না। প্রিয় দেশবাসী, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদেরকে বলবো, আপনারা মানুষের জন্য কাজ করুন। আপনার এই ব্যবসার মাধ্যমে আপনি নাজাত পেতে পারবেন। আপনি এই ব্যবসার মাধ্যমে আপনি জান্নাতেও যেতে পারবেন, যদি আপনার ব্যবসাটা মানুষের কল্যাণে হয়। হ্যাঁ, যদি আপনার ব্যবসাটা হালাল উদ্দেশ্য হয়ে থাকে। আর যদি আপনি এই নিয়ত করেন যে মানুষকে কষ্ট দিবেন, তার বিনিময়ে আপনি বেশি টাকা ফায়দা হাসিল করবেন, আপনি গুদামজাত করবেন, জিনিসের দাম বাড়াবেন, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসায়ীরা এই ব্যবসার মাধ্যমে জান্নাতের একটা উচ্চ স্থান দখল করতে পারে। আর এই ব্যবসার মধ্যে যদি আমরা দুর্নীতি করি, ব্যবসার মধ্যে যদি আমরা সিন্ডিকেট করি, গুদামজাত করি, এই ব্যবসার মধ্যে যদি আমরা ভেজাল মিশাই, মানুষকে প্রতারণা করি, ওজনে কম দেই, তাহলে কিন্তু নির্ঘাত জাহান্নামী। যদিও আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, যদিও আপনি হজ করেন, যাকাত দেন, যদি আপনি সব ফুলফিল করেন দিনী কাজ, কিন্তু আপনি যদি মানুষকে ঠগান, আপনি যদি সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, দুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করেন, মানুষকে না খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেন, তাহলে তার কারণে আপনি জাহান্নামে যাবেন, যদিও আপনি সব আমল করে থাকেন। এই জন্য প্রিয় ব্যবসায়ীরা, আপনারা মানুষের জন্য সবকিছুকে ওপেন করে দিন। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে আপনারা সহজলভ্য করে দিন। সিন্ডিকেটের এই ধারণা থেকে বেরিয়ে আসুন। তাহলে আশা করা যায় আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, সুন্দর আমরা একটা দেশ গড়তে পারবো। আপনাদের বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা এই সিন্ডিকেটকে ভেঙে দেন, আপনারা মানুষের জন্য কাজ করুন। আপনারা বিশেষ করে বর্তমান যে সিলিন্ডারের যে সংকট তৈরি হয়েছে, এটা দীর্ঘ সময় তাদের চিন্তা ভাবনা পরিকল্পনার একটা